হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো নিয়ে এসেছি নতুন একটা ধামাকা ব্লগ। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, স্কিপ করো না। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করা হয়ে গেছে। তো তোমাদের কি নতুন ব্লগ দিতে চলেছি, তো দেখতে থাকো। গাছে ওঠো। হ্যাঁ, ওই কটাই ওইদিকে আছে। এই এই এইদিকে ওগুলোকে নিয়ে নাও। আছে আছে, তুমি ওগুলো নিয়ে নাও। আর কুচু কুচু পাতা ছিল তো গাছে। উপরে ওঠো না, উপরে উঠলে হাত পেয়ে যাবে ওই পাতাটায়। দেখো গাই, সাবান মারাবো, নিম পাতা পারছে। দেখো হালকাটা ছিঠি দেখ, পড়ে যাও না। ওইটা হাত যাবে, নিচে থেকে ওরকম মনে হয়, নিচে থেকে ওরকম মনে হয়। হ্যাঁ, আস্তে আস্তে দাও, পাঁচিল ভেঙে পড়ে যাও না। ওইটাতেই হয়ে যাবে। আর এই এই যে এই সামনে ছোটোটা একটু ভেঙে না। ও আরও একটু লাগবে তো সাবানে। ওইটা ওইটুকু না, ওইটুকু না, সামনে সামনে। হয়ে যাবে। কোন পাশ থেকে? আমি বলছি এই গাছে কথা বলছিলাম, এই ছোটো গাছে। তোমার ফোন এসছে তোমার। তো দেখো গাইস, আমি এখন কি করছি। আমরা তো গরম শীতে সবসময় আমাদের সাবান লাগে, তাই না? তো সেই সাবানটা যদি আমরা ঘরোয়াভাবে তৈরি করি তো আরও ভালো হয়। যদি নিম পাতা, কফি, টমেটো, কমলালেবুর খোসা শুকিয়ে যদি আমরা সাবানটা তৈরি করি তো বাড়িতে ঘরোয়াভাবে কত ভালো হয়। কেননা দোকানের সাবানে অনেক কেমিক্যাল থাকে। তো এই সোপটা মিশো থেকে অর্ডার করলেই পেয়ে যাবে। আর দেখো, আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে গরম জলের উপরে বসিয়ে এটা সসপ্যানের উপরে দিয়ে, জল দেবে না, শুধু সাবানটা কেটে কেটে দিলেই গলে যাবে। তো দেখো, সাবানটা আমি ঘরে নিয়ে চলে এসেছি। এতে দেবো নিম পাতাটা, ভালো করে মিক্সারে গ্রেট করে ছেঁকে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে গরম অবস্থায় দেবো দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা দিলে কী হবে, স্কিনটা আমাদের ভালো থাকবে, কোনো কিছু র্যাশ বেরোবে না। আর নিম পাতা তো খুবই ভালো জিনিস। তো দেখো, দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিলাম। তোমরাও পারলে গরমে নিম পাতার স্যুপটা করতে পারো, নিম পাতার সাবানটা। তো দেখো, আমি গায়ে সাবানটা কিন্তু খুবই ভালো, আর স্মেলটা খুব ভালো বেরোচ্ছে। তো আমি আমার কাছে সাবান বানানোর যে এগুলো সেইগুলো আমার কাছে নেই। তো আমি দেবো একটা প্লাস্টিকের বাটিতে, এই বাটিতে দিয়ে দেবো। তো চলো, দেওয়া হয়ে গেল। আর একটুখানি ছিল, উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে 3 ঘন্টা মতো তো আমাদের রেখে দিতেই হবে। আর একটুখানি দিয়ে দিলাম। 3 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর সাবানটা হয়েছে। তো দেখতে। তো গাইস দেখো, ওদের কত মেঘ করেছে, আকাশটার দিকে দেখো, তাকাও। দেখো একটু কত মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসতে পারে। তো আমি ছাদে এসেছি জামা কাপড় নিতে। প্রচণ্ড মেঘ করেছে। এই দেখো আমার গাছ, দেখো ছাদে গাছ, গাছগুলো বড় হয়ে গিয়েছে। ও দাদা ভাই দেখো জামা কাপড় তুলতে এসছে, আমি পিছনে হেঁটে যাচ্ছি। জামা কাপড় তোলা হয়ে গেছে। দেখো কতটা মেঘ করেছে, এই পাশে অনেক মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড। তো তুমি ধরো, হ্যাঁ চলো না। সাই বাচ্চা, বাচ্চা রুমাল। না
বৃষ্টি এখন আসবে? না দেরি আছে। দেখো আমাদের এই বাসটা কত সুন্দর। বৃষ্টিটা হয়ে গেল তো বলো? হুম। ডাবের কাঠি লাগাচ্ছি, ডাবের কাঠি। হাত নিচে করতে, হাত নিচে করতে হবে, হাত নিচে করতে হবে, হাত নিচে করো। তো দেখো গাইস কত সুন্দর সাবানটা হয়েছে। সাবানটা তোলো তোলো। সামনের দিকটা একটু গেজা গেজা হবে এরকম, কিন্তু পিছনটা কত সুন্দর দেখো। পিছনটা দেখো কত সুন্দর, দেখো পিছনটা উল্টিয়ে দাও ওটা। এই তো দেখো কত সুন্দর সাবানটা হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হচ্ছে সাবানটা। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে, গরমে মাখবে, কত সুন্দর। চলো টাটা।